Hi guys, happy Holi and welcome back to our channel Moments with Mimi. Happy Holi. আজকে হোলির দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, মানে ভোরবেলা। এখন বাজে 5টার সময় আমরা বেরিয়েছি। আর এই হলো রাজা। তো চলো আমরা সবাই মিলে এখন বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি রাস্তায় যেতে যেতে তোমাদের বলবো। চলো। তো হোলির দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। ঠিক করেছি আজকে সকালবেলায় গিয়ে আমরা বিকেলবেলার মধ্যে ব্যাক করে চলে আসবো। তো দেখা যাক কোথায় যাই। আপাতত আমাদের কাছে তিনটে অপশন আছে, তাজপুর, মন্দারমণি আর দীঘা। তো এই তিনটের মধ্যে কোনো একটা জায়গায় তো আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি রে আমরা? তাজপুরই যাবো। তাজপুরই যাবো? হ্যাঁ, তাজপুর গিয়ে দেখবো তাজপুর গিয়ে কি অবস্থা। ওখানে আজকে তো থাকার প্ল্যান অ্যাকচুয়ালি নেই, ওখানে গিয়ে ঘুরে চলে আসারই প্ল্যান আছে। তো দেখা যাক। ओ खा के गुजिया पी के बंग लगा के थोड़ा थोड़ा रंग बजा के ढोलक और मृदंग खेलो होली बना के मजनू को पतंग आई लहला मेरे संग लगाने ठुमके बन मलंग खेलो होली आ मीठी मीठी याद तू बना जा और खुशियों के लम्हे बिता जा। हाँ पुराने हर गम को बुला के आजा हम खेले होली। সুন্দর একটা সানরাইজ হচ্ছে আমার পেছনে। पल बह के मन दह के चल मेरे संग रंग उड़ने लगे ओ माया गिरते गिरते दिल जान तेरे के जब तुम हो मिलते रंग उड़ने लगे ओ माया ओ खा के गुजिया पी के बंग लगा के थोड़ा थोड़ा रंग बजा के ढोलक और मृदंग खेलो होली बना के मजनू को पतंग आई लहला मेरे संग लगाने ठुमके बन मलंग खेलो होली आ मीठी मीठी यादें तू बना जा और खुशियों के लम्हे बिता जा। हाँ पुराने हर गम को बुला के आजा हम खेले होली। হ্যালো, বসে আছি। রাজা ফাস্ট ট্যাগ করাতে গেছে, কি করবো আর, করে আসুক। চ আমরা গাড়িটা নিয়ে পালিয়ে যাই। ফাস্ট ট্যাগটা কোথায় করাবো? মাথায় চিপকে ঘুরবে। তো আমরা একটু খেতে দাঁড়ালাম। এখানে তো চরম হোলি খেলা হচ্ছে। আমরা যেখানে খেতে দাঁড়িয়েছি হোলি খেলছে খুব পেছনে। যাই হোক আমরা এখানে এসছি নিউ ঘোষ। আমাকে একটু দিদিরা রং লাগিয়ে দিল। এই দিদিরা আমাকে রং লাগিয়ে দিল। হাই হাই। আমরা রং নিয়েও বেরোইনি, আমরা এমনিই জাস্ট বেরিয়ে পড়েছি। এখানে আমাদের হোলি খেলা কিন্তু স্টার্ট হয়ে গেল। আমরা এখানেই হোলি খেলে নিলাম সকাল সকাল। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। সো এই আমাদের খাবার চলে এসছে, ব্রেকফাস্ট আজকে ইডলি সাম্বার চাটনি, ইডলি সাম্বার চাটনি। আর ও খাওয়া শুরু করে দিয়েছে। খুব খিদে পেয়েছিল আর ওয়েট করতে পারিনি। ভুক্কার খাওকা। ইস
চল খাই তাড়াতাড়ি, খিদেও পেয়েছে আমার, পেটটা খারাপ আজকে, খুব ব্যথা করছে পেট, ওই জন্য আজকে ইডলি খাই কনভিন্স করেছি আমি সবাইকে। সো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখান থেকে ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে আবার যাচ্ছি। এবার আমরা সোজাই বেরিয়ে যাবো, আর কোথাও দাঁড়াবো না আজকে। চাটা খাওয়া হলো না, যদি দেখি চা কোথাও পাওয়া যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমরা খুঁজছি লাল চা, তাই জন্য এখানে খেলাম না দুধ চা সকালবেলা। তো কোথাও যদি পাই চা দাঁড়িয়ে একটু খেয়ে নেবো, না হলে একদম ডিরেক্ট বেরিয়ে যাবো। তো আমরা ডিসাইড করে নিয়েছি আমরা তাজপুরেই যাচ্ছি, মন্দারমণি দীঘা যাবো না। তাজপুরে গিয়ে যদি আমরা হোটেল না পাই, আমরা আজকে ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বিকেল সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। রাজা কিছু বক্তব্য আছে? হ্যাঁ ঠিক আছে, আপাতত প্ল্যানটা ঠিকই লাগছে, দেখা যাক ওখানে পৌঁছাই। চা খেতে হবে, চাটা বাকি রয়ে গেল তাই না? চাটা দেখা যাক, চাটার জন্য কোথায় দাঁড়ানো যায়। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, একটু কফি খাবো, কফি খেয়ে আবার বেরোবো। আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, এখন কফি খাবো, একটু কফি খেয়ে আমরা আবার যাত্রা শুরু করে দেবো তাড়াতাড়ি করে। 5 মিনিটের ব্যাপার, এখানে 5 মিনিটের ব্রেক। পৌঁছেই গেছি প্রায়। হ্যাঁ ওই নন্দকুমারটা ক্রস করে আসলাম, এখানে একটু কফি টফি খেতে দাঁড়িয়েছি, রাতে ঘুম হয়নি। এখান থেকে কত কিলোমিটার? 70 কিলোমিটার মতো নাকি? হ্যাঁ ওরকমই হবে। এখান থেকে 70 কিলোমিটার বাকি আছে, আর নন্দকুমার ক্রস করে গেছি, তাড়াতাড়ি চলে যাবো, 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে আর পৌঁছতে। হ্যাঁ এসে গেছে আমার কফি, রাজা আর আমি কফি খাচ্ছি, আর ও একটু সোডা শিকাঞ্জি খাবে। তো আমার পেট ছেড়েছে, খুব পেট ব্যথা করছে আমার আজকে সকাল থেকে, জানি না কেন। উফ, তাও আমার ঘোরাতে কোনো বাধা নেই, ঘুরবো আমি। পটি তো হচ্ছে না, পেট ব্যথা করছে। পেট ব্যথা করছে, পটিটা পাচ্ছে না, তো ওই জন্য কোনো অসুবিধা নেই, পটি পেলে আর বেরোতে পারতাম না। ঠিক আছে, এগুলো বলতে হবে না। এই দেখো, এই গাছের কলা এখানে নামিয়েছে। এই গাছের কলা, এটা এই গাছের কলা। চুরি করে নিয়ে যাচ্ছে, এখান দিয়ে সব চুরি করে নিয়ে যাচ্ছে, তাই নামিয়ে ফেলেছে। আর এই এখানটাতেই আমরা দাঁড়িয়েছি, এই সামনে ওই যে ওরা দাঁড়িয়ে আছে। দেখো এখানে ছাতুর গুণাবলী লেখা রয়েছে। এটা হচ্ছে কালো কালো জামের আটির জুস। ন্যাচারাল সুগার, আর ন্যাচারাল কিছু নেই, তো এটা খেলে ক্ষতির কোনো ব্যাপার একদম। কিন্তু নুনের খারাপ ব্যাপারটাও নেই, এটা কেটে গেছে, আর মিষ্টি নোনতা মিষ্টির একটা ব্যালেন্স হয়েছে। কেমন হেভি না? রাজা খেয়ে নিল, রাজার যদি অ্যাসিড না হয় আমারও হবে না, আমিও খাবো। না, এটা অ্যাসিড কেটে দেবে। ইয়াম্মি খেতে এটা, আর সব থেকে বড় হেলদি। তোমরা নন্দকুমার থেকে দীঘা যাওয়ার সময় এই দোকানটা থেকে অবশ্যই ট্রাই করতে পারো, লস্যি, ফ্রুট জুস, এনিথিং তোমরা এখান থেকে ট্রাই করবে, কোথাও অ্যাডিড সুগার বা কিছু নেই। আর দোকানটার নামও অদ্ভুত, স্বাস্থ্য ভবন, কারণ উনি স্বাস্থ্যের খেয়াল রাখেন সবার। অ্যাডিড সুগার তোমরা সবাই জানো যে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, উনি স্বাস্থ্যসম্মতভাবে কোনো সুগার ছাড়া ফ্রুট জুস, লস্যি থেকে শুরু করে সমস্ত কিছু উইদাউট সুগার বানান। কিন্তু সুগারের সাবস্টিটিউট হিসাবে যিনি যেটা দেন সেটা কিন্তু প্রাকৃতিকভাবে উৎপন্ন হয়, তো সেটাতে ক্ষতি হয় না আমাদের কোনো। বাথরুমের নাম শান্তিঘর, ও খুব রিলেটেবল নাম দিয়েছে। বাথরুম না হলে কেমন অশান্তি হয় মনের মধ্যে সেটা তো সবাই জানো, তো ঘরের নাম দিয়েছে শান্তিঘর, দোকানের নাম হচ্ছে স্বাস্থ্য ভবন। রাজা তুই কি শেষ? ওঠ ওঠ। খুব ঘুম পাচ্ছে।
চল চল আরেকটু আছে। ওট 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 পৌঁছেই গেছি। একটু জিরিয়ে নি। নাটক করিস। তো দীঘা যাওয়ার সময় বা মন্দারমণি যাওয়ার সময় কেউ যদি এই রাস্তা দিয়ে যাও, এই দোকানটা তোমরা অবশ্যই দাঁড়িও। এত সুন্দর, দোকানটাও খুব ভালো, দাদাও এখানের যিনি মালিক আছেন খুব ভালো, আর সমস্ত আমাদের বুঝিয়ে বুঝিয়ে বললো যে কীভাবে সুগারের কী ক্ষতি আছে না আছে, সুগারের বদলে উনি কী ইউজ করেন, সেটা কীভাবে তৈরি হয়, সমস্ত কিছু বেশ এক্সপ্লেন করে বললো, খুব ভালো লাগলো। তো আমরা যাই, আবার শুরু করি যাত্রা তাজপুরের দিকে, চলো। ओ खा के गुजिया पी के बंग लगा के थोड़ा थोड़ा रंग बजा के ढोलक और मृदंग खेलो होली बना के मजनू को पतंग आई लहला मेरे संग लगाने ठुमके बन मलंग खेलो होली आ मीठी मीठी याद तू बना जा और खुशियों के लम्हे बिता जा हाँ पुराने हर गम को बुला के आजा हम खेले होली চাউলখোলা ক্রস করে এসে তাজপুরের দিকে ঢুকছি। মন্দারমণিকে আমরা পেছনে ফেলে রেখে চলে এসেছি। এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, দুপাশে ঝাউ গাছগুলো রয়েছে আর সোজা রাস্তাটা। হ্যাঁ, বাসগুলো খুব বাজেভাবে চালায়, সেটা ঠিক। আগে না ফাঁকা থাকতো, এখন অনেক গাড়ি ঘোড়া হয়ে গেছে তো রাস্তায় পুরো ভর্তি থাকে। তাজপুরে আসলে আগে বেশি লোক আসতো না, এখন সব তাজপুর জেনে গেছে তো এখন বড় ভিড় হয়। তাজপুরের দিকে আমরা টার্ন নিয়ে নিয়েছি, টার্ন নিয়ে আর এখান থেকে 10-15 মিনিটের মতো রাস্তা বাকি আছে। আমরা তো এখানে থাকবো না, যেহেতু আমরা যাব ডিরেক্ট বিচের ধারে। বিচের ধারে গিয়ে একটু শ্যাকে বসবো, খাওয়া দাওয়া করব, আর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাব আজকে। এই রাস্তাটার মনে হচ্ছে এখন একটু ভালো করেছে, বেটার করেছে। লাস্ট টাইম যখন এসেছিলাম রাস্তাটার কন্ডিশন একটু খারাপ ছিল, এখন তো একটু ভালো লাগছে, রাস্তাটা স্মুথ করেছে। তো যাই হোক, তোমাদের রাস্তাটা দেখাচ্ছি। রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। पल बह के मन दह के चल मेरे संग रंग उड़ने लगे ओ माया गिरते गिरते दिल जान तेरे के जब तुम हो मिलते रंग उड़ने लगे ओ माया। সুন্দর সামনেটা। আমরা লাস্টবার যখন তাজপুর এসেছিলাম এই রাস্তাটা খুবই খারাপ ছিল, এটা দেখেই মনে হচ্ছে রাস্তাটা নতুন করেছে। রাস্তাটা একদম চকচকে নতুন রাস্তা, নতুন পিচ করেছে, নতুন পিচ করেছে। আর আগের বারের রাস্তাটা খুব খারাপ ছিল, আমার মনে আছে এখনো পর্যন্ত। পৌঁছে গেছি তাজপুর বিচের কাছে। এবার যাই সামনে, একটু দেখি, গিয়ে গাড়িটা আগে পার্ক করে বিচের ধারে যাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। পৌঁছে গেছি আমরা আমাদের ফিক্স জায়গায়। আমরা এখানেই আসি প্রতি বছর, এখানটাতেই বসি। তো এখানে এসে বসে পড়েছি, দেখাচ্ছি তোমাদের জায়গাটা। আমরা এসে গেছি, আর এই হচ্ছে বৌদি। এই কাকিমার কাছে আমরা প্রতিবার আসি, তাজপুরে আসি যখন বরাবর এই কাকিমার হোটেলেই আমরা আসি। হ্যাঁ, এটা কিন্তু মানতে হবে, কাকিমার এখানে রাধে রাধে। ओ खा के गुजिया पी के बंग लगा के थोड़ा थोड़ा रंग बजा के ढोलक और मृदंग खेलो होली बना के मजनू को पतंग आई लहला मेरे संग लगाने ठुमके बन मलंग खेलो होली आ मीठी मीठी याद तू बना जा और खुशियों के लम्हे बिता जा हाँ पुराने কতদিন পর সমুদ্রে এলাম, অনেক দিন পর। সেই ডিসেম্বর মাসে লাস্ট সমুদ্রে গেছিলাম গোয়ায়। আমি এটাই বলতে যাচ্ছি, ঘুরে এলাম। প্রতি মাসে না আসলে হয় সমুদ্রে, বল? প্রতি মাসে আসতে হয়। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। गिरते गिरते दिल
ओ खा के गुजिया पी के बम लगा के थोड़ा थोड़ा रंग बजा के ढोलक और मृदंग खेलो होली। এই হলো একটা আমুদি মাছ ভাজা নিলাম আমরা এসে, আর ও এখন মাসাজ করাবে। ফুল স্যাটিসফ্যাকশন আসলেই শুরু হয়ে যায় মাসাজ। মাথা দিয়ে খেয়ে দেখি এটা কেমন। বেশ ভালো খেতে কিন্তু, ক্রিস্পি পুরো চিপসের মতো। আমরা কুলফি খাচ্ছি এখন। বলে দিচ্ছে কিন্তু জবে নিয়ে এখনো ঠিক করে পুরোপুরি। আজকে প্রচুর ডিমান্ড, নরমই খেয়ে নিচ্ছি, দারুণ লাগছে। নরমটা আমার বেশি ভালো লাগছে জমে যাওয়াটা, তাই না? জলের দিকে একবার এলাম, সমুদ্রটা একটু ঘুরে নি। আমরা কেউই কিন্তু জামা কাপড় আনিনি, ওই জন্য জলে যেতে পারছি না। জামা কাপড় আনলে আমরা এখানে স্নান করতাম আজকে বেশ ভালো করে। সত্যি এমনি রং খেলে নিয়েছি তো একটু স্নান করে এখানে যেতাম, কিন্তু জামা কাপড় যেহেতু স্পেয়ার আনিনি তাই জলে মানে জামা কাপড়টা ভেজানো যাবে না, অ্যাটলিস্ট হাঁটু পর্যন্ত জলে যাবো, তারপর আবার উঠে যাবো। চল একটু আরেকটু এগোই নাকি? হ্যাঁ, একটু পাটা ভিজিয়ে চলে যাই। চল। ঢেউ নেই না, এখন ঢেউ নেই, এখন ভাটার সময়। সকালে যখন এসেছিলাম তখন বেশ ঢেউ ছিল, একদম সামনে পর্যন্ত জল ছিল। আর এখন একটু ভাটার সময় দূরে চলে গেছে, আর ঢেউও নেই সেরকম। জলের মধ্যে দাঁড়িয়ে আছি, কোনো ফোর্স নেই জলের। একটা জিনিস দেখাই তোমাদের, দেখো ওই যে দূরে যে শ্যাকগুলো আছে তখন ওইখানে জল ছিল। হ্যাঁ, অত দূর। আমরা এসেই এখানে লাঞ্চ করব বলে দিয়েছিলাম, তাই একদম সাথে সাথে রান্না করে দিয়েছে। মুরগি আর মাছ এখানে সব রকম কিন্তু জ্যান্তই থাকে, তোমরা তোমাদের মতো চুজ করে নিতে পারো, আর সেটার দাম তোমাদের বলে তোমাদের দেখিয়েই রান্না করে দেবে। তো আমরা একটা মুরগি নিয়েছিলাম, দেশি মুরগির ঝোল, আর সাথে ভাত, ডাল আর আলু ভাজা দিয়েছে, সাথে স্যালাডও আছে। मजनू को पतंग आए लैला मेरे संग लगाने तुमके बन मलंग खेलो होली। আমরা যে রেস্টুরেন্টটায় খাচ্ছিলাম ওদেরই এটা এই মন্দিরটা। আমরা আগের বার এসেও এসেছিলাম এখানে, রাধা মাধবের মন্দির। এই গলিটা দিয়ে ঢুকে আমরা বিচের কাছে গেছিলাম, ওখানটায় পার্কিং করেছিলাম। গলিটায় পুরো জ্যাম হয়ে গেছিল। এখন এখান দিয়ে আমরা বেরিয়ে চলে যাচ্ছি সোজা। ওর খুব মাথা যন্ত্রণা করছে, শরীর খারাপ হয়ে গেছে। না হলে আমরা একটু দেরি করে সন্ধ্যাবেলা বেরোতাম রোদটা কমলে, কিন্তু ওর অ্যালার্জি মতো হয়ে গেছে, তাই জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি। জল পড়ছে আর চোখ দিয়ে জল পড়ছে, চারিদিক দিয়ে ভেসে যাচ্ছে, আমার বলছি বাড়িই চাই। তো আমরা তাজপুর থেকে বেরিয়ে যাচ্ছি এখন। আর এই তাজপুর থেকে বেরোনো আর ঢোকার রাস্তাটা এত সুন্দর না, খুব ভালো লাগে। আর বিশেষ করে এখন দুপুরবেলা তো পুরো ফাঁকা রাস্তাটা, খুব ভালো লাগছে। ओ खा के गुजिया पी के बम लगा के थोड़ा थोड़ा रंग बजा के ढोलक और मृदंग खेलो होली। बना के मजनू को पतंग आए लैला मेरे संग लगाने तुमके बन मलंग खेलो होली। आ मीठी मीठी यादें तू बना जा और खुशियों के लम्हे बिता जा, हाँ पुराने हर गम को बुला के आजा हम खेले होली। তাজপুরের আমাদের একবেলার এই ছোটোখাটো ট্রিপের ব্লগটা আমরা এখানেই রাস্তার মাঝখান থেকে শেষ করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মোমেন্টস উইথ মিমি।